নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সকলকে স্বাগত। আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো নিরামিষ একটি ওলের রেসিপি। আপনারা নিরামিষ দিনে এটি বানিয়ে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আপনারা নিরামিষ দিনে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো আপনাদের। রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখা যাক। এখানে আমি ওল আর আলু এভাবে আমি টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন, ছোট বা বড়। এখন আমি ওল আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল নিয়ে নিচ্ছি। ওল আর আলুটাকে ভালোভাবে এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে ওল রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, না হলে ওলটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে নামিয়ে নেব, যাতে ওল থেকে সমস্ত জল ঝরে যায়। দেখুন ওল আর আলুটাকে আমি ঝুড়িতে জল ঝরার জন্য নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি নিয়ে নিয়েছি। এখন আমি ফোড়নগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরোলেই আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে। এখন আমি ওল আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো ওল আর আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট মতন লবণ দেবেন। এখন দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে ভালো করে ওলের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেব আর একটু। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। জিরে আর আদাটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটা মশলা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খেতে একদম দারুণ লাগে, তাই আমি বাটা মশলাই দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারেন। নিরামিষ দিনে আদা আর জিরেটা অবশ্যই প্রয়োজন হয়, তাই নিরামিষ দিনে আদা আর জিরে না দিলে খেতে একদমই ভালো লাগবে না তরকারিটা। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হয়। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাকেও আমি ভালো করে ওলের গায়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। মশলাটাকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। এবার জল দিয়ে ওলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আরও একটু জল দিয়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই মশলাটাকে কষানোর জন্য অনবরত এভাবেই নেড়ে যাব। যতক্ষণ অবধি জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবেই আমি নাড়াচাড়া করে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। আর এই সময় একদম লো ফ্লেমে রাখবেন।
দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। ওলটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে, এখন কোনো জলই নেই। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জল। আমি একটু মাখো মাখো করব, তাই আমি এখানে জল একটু কম করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে জলটা দেবেন, কতটা ঝোল করবেন, কতটা মাখো মাখো করবেন। জল দেওয়ার পর আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের চারপাশে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি কেচে নিচ্ছি। এখন ঝোলের জাল চলে এসছে, আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। নিরামিষ দিনে শেষে গরম মশলা না দিলে একদমই ভালো লাগবে না খেতে, সেন্টটাও আসবে ভালো। আপনারা চাইলে এখানে শেষে ঘিও দিতে পারেন, আমার ঘিটা অতটা পছন্দ নয় তাই আমি এখানে ঘি দিলাম না। ওলের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরের দিন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।